প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের জন্য আবার একটি ইংরেজি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা মূলত এবার এসএসসি পরীক্ষায় 2025-এর ঢাকা বোর্ডের ইংলিশ দ্বিতীয় পত্রের প্রশ্ন সলিউশনটা আমরা একটু দেখব, একটু গ্রামার শিখে নিব। এবং আমরা এখানে 3 নম্বর যে টেবিলটি রয়েছে, এখানে গ্রামারের কী ব্যবহার রয়েছে এবং এটির কারেক্ট সলিউশনটা কী হবে সে সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো চলো, এই হচ্ছে যে খুব কমন একটা টেবিল এখানে এসেছে। এটা তোমরা হয়তো অনেকে ইতিমধ্যে করে ফেলেছো, কিন্তু এখানে গ্রামারটা একটু বুঝে নেবো আজকে আমরা। তো 5টা সেন্টেন্স করতে হবে, 3টা সাবজেক্ট রয়েছে এবং 4টা ভার্ব রয়েছে। এবং তোমাদেরকে একটু বলে নেই, দেখো ভার্বের মধ্যে একটা ভার্ব রয়েছে বি ফর্ম। বি ফর্ম ভার্ব থাকলে আমরা এম ইজ আর ওয়াজ আর এগুলো ব্যবহার করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। দ্য তাজ, যদি আমরা প্রথম সাবজেক্টটি নিই, দ্য তাজ, বি এর একটা ফর্ম আমরা ইজ নিতে পারি, ইজ অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। এখানে একটা সেন্টেন্স হতে পারে। তারপর ইট ইজ, ইট স্ট্যান্ডস অন এ স্ট্রং বেস, এটা একটা সেন্টেন্স হতে পারে। ইট স্ট্যান্ডস, ইট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই স্ট্যান্ডের সাথে অ্যাজ বাই ইয়াস রয়েছে। এম্পারার শাহজাহান বিল্ট ইট, অর্থাৎ শাহজাহান এটি নির্মাণ করেছিলেন। তো আমরা বলবো এম্পারার শাহজাহান বিল্ট। আর প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, ইট অ্যাজ এ টুম ফর হিজ ওয়াইফ। তারপর যদি আমরা আরেকটি মিলাই, it is made of fine white marbles. It is made of fine white marbles. দিয়ে ফর্মেশন আমরা is ইউজ করব। তারপর যদি আমরা সবশেষ যেটা রয়েছে ওয়ান অফ দ্য, ইট ইজ, আবার এখানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ভার্বগুলোর সাথে যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে অ্যাজ বাই ইয়াস লাগাতে হবে। অ্যামিজার ওয়ার্ডের সাথে যখন বসবে তখন আর কিন্তু অ্যাজ বাই ইয়াস ফাংশন নাই।